এমন ছেলে কার জন্য পছন্দ রে? তোর জন্যে? তোর জন্যে। হালা হতে পারে। নে এবার ওঠ তো, ওঠ ওঠ ওঠ। চল চল যা, বাথরুমে যা। বাথরুমে গিয়ে তুই তেলটা নিয়ে নালে জোটা জমে যাবে না। যাচ্ছি যাচ্ছি। হ্যালো, কে বলছেন? হ্যালো, যে মেয়েকে দেখতে যাচ্ছেন তার স্বভাব চরিত্র খারাপ। দিন রাত গাঁয়ের ছেলেদের সঙ্গে ঢলাঢলি করে। বাড়ির বউ করলে বিপদে পড়বেন। যা বাবা, রাঙাদি যে মেয়ের এত সুখ্যাতি করলো। কি হলো? কেউ ভাঙচি দিল নাকি? ক্ষমা করিস রে মা, তুই বিয়ে করলে চাষ করবে কে? সংসারটা যে ভেসে যাবে রে। নিজের সংসার বাঁচাতে আমি মা হয়ে তোর সাথে জন্মের শত্রুতা করছি রে। তুই আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। কি করবে? ফেরত যাবে নাকি? সেটাই ভাবছি, কোনটা বিশ্বাস করা কি ঠিক হবে? হ্যালো, মেয়েকে নিয়ে খোঁজ খবর নেননি বুঝি? যেমন কুৎসিত চেহারা তেমনই ঘর জ্বালানি স্বভাব চরিত্র। ছেলের ভালো চান তো এমন মেয়ের সাথে তার বিয়ে দেবেন না। এ ভাই, অটো ঘোরাও, অটো ঘোরাও। আমাকে ক্ষমা করো বৌমা, আমি বিয়ে করে তোমার ইচ্ছে সত্যি করতে পারবো না। কি করবো বলো? আমি বিয়ে করলে যে সংসারটাই ভেসে যাবে। কিরে তারা দরকারকে ময়ূর সাজানো হলো? দেখিস মেকআপে শিশি আবার উপর করে দিস না। কিরে কথা কানে যাচ্ছে তোদের? বরপক্ষ আবার রূপের ছটা দেখে আটকে উঠে পালিয়ে না যায়। এই থাম দেখি, তোর কথা শুনে মনেই হয় না তুই নিজের মায়ের পেটের দিদি। দেখো দেখি রাঙা কাকি, একটা ছোট্ট টিপ্পরে আমার মেজ দিকে কি সুন্দর লাগছে। আরে কত কষ্ট করে সাজালি, কিন্তু কেউ আমায় দেখতে আসবে না রে। মরণ, তোর চোখে কি নেবা হয়েছে রে তারা? এটা সুন্দর না বান্দর? এই নাকি তুই কলকাতা থেকে মেকআপ নিয়ে এসে দিদিকে সাজালি? এই বুঝি তার সাজের ছিরি? ও বুঝেছি, পাত্রপক্ষর সামনে তোর রূপের জৌলুস যাতে না কমে সেই জন্য তুই সাজানোর নাম করে মেজটাকে এইভাবে। এই তুই চুপ কর, কাউকে চিনতে আমার বাকি নেই। ইচ্ছে করে ছুটকিটা মেজটাকে ফর্সা করেনি। হ্যাঁ, ওর গায়ের রঙের দিমাগ কি কম? দেখ দিদি, তুই আমাকে যা নয় তাই বলিস,
আমি তোকে কোনোদিন কিচ্ছু বলিনি আর বলবোও না, কিন্তু তারার নামে মিথ্যে দোষ দিলে আমি কিন্তু সেটা সহ্য করে নেব না। হ্যাঁ, আমাকে সহ্য করবি কেন? কষ্ট কথা বলি কি না? তোকে আমি কতবার বলেছিলাম একটু ফাউন্ডেশন মাখ, একটু সাজগোজ কর, তুই আমাকে কিচ্ছু সাজাতে দিলি না। দেখলি তো এখন সব দোষ আমার হলো। ধুর বোকামে, কাঁদছিস কেন? এর জন্য কেউ এভাবে কাঁদে? কই তাকা আমার দিকে, তাকা তাকা। এ দেখ কি সুন্দর চুড়ি পরিয়েছিস। কপালে টিপ পরালি, সুন্দর শাড়ি পরালি, মাথায় কি সুন্দর তেল লাগিয়ে দিলি। তা এটা কম কি? হ্যাঁ, ওই তো সন্ধ্যার মা এসে গেছে। ও দিদি, পুজোর ফুলটা মেয়ের মাথায় ছুঁয়ে দাও দেখি। আয় সন্ধ্যা, এদিকে আয়। যাও দিদি। মেয়েকে দেখতে যাচ্ছেন তার স্বভাব চরিত্র খারাপ, দিন রাত গাঁয়ের ছেলেদের সঙ্গে ঢলাঢলি করে, বাড়ির বউ করলে বিপদে পড়বেন। মেয়েকে নিয়ে খোঁজ খবর নেননি বুঝি? যেমন কুৎসিত চেহারা তেমনই ঘর জ্বালানি স্বভাব চরিত্র। ছেলের ভালো চান তো এমন মেয়ের সাথে তার বিয়ে দেবেন না। মাথাটা একটু নিচু করতো মা। নিজের সংসার বাঁচাতে আমি মা হয়ে তোর সাথে জন্মের শত্রুতা করছি রে। তুই আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। মা গো, আমি মেয়ে হয়ে বারবার তোমার স্বপ্ন ভেঙে দিচ্ছি, আমায় ক্ষমা করো মা। যা করেছি সংসারটা বাঁচাতে করেছি মা গো। বোনকে পড়াশোনা করানো, দিদির আর একটা বিয়ে দেওয়া, আমার যে এখন অনেক দায়িত্ব মা। কি করে নিজের কথা ভাববো? হ্যালো, কদ্দূর তো? কি? কেন তোমরা এ কথা কেন বলছো গো? তোমার অশেষ কৃপা ঠাকুর, বরপক্ষ আমার কথা শুনেছে। এই যাত্রায় তুমি সংসারটা বাঁচিয়ে দিলে। আসবে না তোমরা? ইয়ার কি হচ্ছে? মানেটা কি? আমার মেয়ের দিকে এভাবে আপনারা? সন্ধ্যা